নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে শেখ হাসিনা কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। রৌমারী সীমান্তে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বিএসএফ কে যারা, আমরা 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি এই ঘটনায় আসলে বিডিআর এবং আমাদের পরস্পর বিডিআরকে মুখোমুখি করা হচ্ছে। এটি কোনো কোনো অংশে যদি সত্য হয়ে থাকে, প্রতিবেদন সরকার গঠন করেছিল, তারা সেদিন তাদের পক্ষ থেকে কমিটি নির্ধারণ করেছিল, কিন্তু এটা তো সত্য যে এই বিডিআরদেরকে কোনো একটা জায়গা থেকে তাদেরকে উস্কানি দিয়ে তাদের নেপথ্যে থেকে সেই সময় যারা ভূমিকা পালন করেছেন, কুশীলব হিসেবে যারা কাজ করেছেন, নেপথ্যে থেকে যারা ভূমিকা পালন করেছেন, সেই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। কোনোভাবেই তৎকালীন সেই সময়ের পার্শ্ববর্তী এলাকার আওয়ামী লীগ নেতা শেখ তাপস কোনোভাবেই তিনি তার দায়িত্ব এড়াতে পারেন না। নানক কোনোভাবেই আওয়ামী লীগের নেতা, যিনি সমাধানের নামে মূলত সেদিন একটা নাটক মঞ্চস্থ করেছিলেন, কোনোভাবেই তিনি দায় এড়াতে পারেন না। আমরা পরিষ্কার মনে করি এই বিডিআরদেরকে বছরের পর বছর আটকে রেখে বিচারের নামে কোনো কোনো ক্ষেত্রে যেমন টালবাহানা করা হচ্ছে, একটা পরিবার ধ্বংস করে দেওয়া হয়েছে, একদিকে সেনাবাহিনীর চৌকস সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আর একদিকে আমাদের সীমান্তরক্ষী বাহিনী যারা জীবন বাজি রেখে, একটা সময় আমরা শুনতাম জনগণ বলতো রৌমারী সীমান্তে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বিএসএফ কে যারা জীবন বাজি রেখে জনগণকে সাথে নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে সীমান্ত পাহারা দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেদিনই নাকি তারা সিদ্ধান্ত নিয়েছিল এরকম বিডিআর যদি থাকে তাহলে বাংলাদেশের মতো প্রত্যেকটা ইঞ্চি মাটি বাংলাদেশ সংরক্ষণ করবে। কেউ এখানে দাদাগিরি, কেউ এখানে বাবুগিরি, কেউ এখানে রক্তচক্ষু দেখিয়ে আমাদের উপরে তারা প্রভাব বিস্তার করতে পারবে না। সেদিনের প্রতিশোধের অংশও নাকি এই 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি।